আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১লা আগস্ট শনিবার, তৃতীয়া তিথি, শতভিষা নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো মন্দ সবটাই। আর সেইভাবে যদি আপনারা নিজেদের জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে বেনিফিট 100% থাকবে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথা কমন বলি, এই আলোচনা মানেই অ্যালার্ট করা। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে আমি যে আলোচনাগুলো করছি, সবটাই আপনি মিলে নিতে পারবেন। পজিটিভগুলো, নেগেটিভগুলো কাটিয়ে উঠতে পারবেন। আগামীকাল ৩ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি সাবধান থাকতে বলব। এই যে সাবধান, শুভ খবর, প্রাপ্তিযোগ এগুলো কন্ট্রোল করতে হবে নিজেদের। আমি বলে দিলাম আপনার ভাগ্য বদলাবে, হঠাৎ প্রাপ্তি ঘটবে। আপনি শুয়ে থাকলেন, বসে থাকলেন, কিভাবে ঘটবে? আপনাকে অবশ্যই একটু অ্যালার্ট হতে হবে। আপনার বলা হলো যে আপনি কিছু শুভ খবর পেতে পারেন, খবর পেয়ে ঘরে বসে থাকবেন, কি লাভ হবে? শুভ খবর পেয়ে সেখানে পৌঁছাতে হবে, সেই জায়গায় আপনাকে ভিজিট করতে হবে। আপনার ইচ্ছা দেখাতে হবে স্বপ্ন পূরণের জন্য, তবে তো সেগুলো মিলবে। বা আপনার খারাপ বললাম যে এই ৫ রাশির জন্য সাবধান। আপনারা যদি সাবধান থাকেন, নিজেকে একটু গুটিয়ে রাখেন, অশান্তি ঝুট-ঝামেলা থেকে দূরে থাকেন, অবশ্যই সেফ থাকবেন। এটা আগে থেকে জানার মজা। আপনি খারাপগুলো আপনার জীবন থেকে কাটাতে পারবেন, ভালোগুলো লুফে নিতে পারবেন। যে কারণে বলি প্রত্যেকটা আলোচনায় যে এলার্ট করা, অর্থাৎ আপনারা এই আলোচনাগুলো শুনে নিজেদের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে এর বেনিফিট পাওয়া যাবে। যতক্ষণ এপ্লাই না হবে ততক্ষণ কিন্তু বেনিফিট আসবে না। যে কারণে প্রত্যেকটা আলোচনায় আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি যে আলোচনা থেকে আপনাদেরকে এলার্ট করা হয়। এলার্ট থাকলে আপনি সাকসেস। আর এলার্ট না হলে এই আলোচনা আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটাবে না। শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, অশুভ সময় যেটাকে আমরা বলি এবং শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমাকে কোথায় পাবেন সেই বিষয়টাকে নিয়ে কথা বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়ে হয়তো সফলতা আসেনি। আপনার প্রতিকার প্রতিবিধান হয়তো ঠিক মতন করতে পারেননি। যে কারণে বলি একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করলে আপনার বেনিফিট কি হতে পারে? আপনি খরচা করতে পারেন না, তাও আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এটাই হচ্ছে আমি। কারণ আমি দুরকমভাবে রাস্তা দিই। এক খরচ ছাড়া সেটা A থেকে Z এ যেকোনো সমস্যা হতে পারে। তাই বলি একবার হলেও সাক্ষাৎ করুন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার এবং তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ আপনাদের সকলেরই জানা আছে। তাই তারাপীঠ আমি থাকছি ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই আগস্টে আজ তো আমি তারাপীঠে আছি ১লা আগস্ট। এছাড়াও ২৯শে আগস্ট থাকছি তারাপীঠ। আর থাকছি কলকাতা দমদম এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টের সামনেও আমি ২ দিন থাকছি। ৯ তারিখ, ২৩ তারিখ। অবশ্যই বিস্তারিত কল করে জেনে নেবেন। শিলিগুড়ি থাকছি। তাই যদি আপনার মনে হয় শিলিগুড়ি, দমদম, তারাপীঠ, নদিয়া, বীরনগর, ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেটা আমি বললাম, এখানে কোনো একটি জায়গায় আমি যাব সরাসরি দেখা করব, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করে নিন, কল করুন, নামটা লিখে দিন। এছাড়াও যারা আরো দূর থেকে দেখছেন বলছেন, "না আমাদের যাওয়াটা অসম্ভব ব্যাপার কিন্তু আমার প্রয়োজন আছে।" আপনাদের জন্য অনলাইন চালু আছে। আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি প্রয়োজন থাকে তো, প্রয়োজন নেই একদম যোগাযোগ করবেন না। প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কারণ প্রয়োজন ছাড়া যোগাযোগ আমি কখনো বলি না করুন। আপনার প্রয়োজন, আপনি সমস্যায় আছেন, অফলাইন বা অনলাইন সবটাই চালু আছে। আপনাকে ১ম এ কল করতে হবে। অফিস টাইমে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা এবং বিস্তারিত জানতে হবে, বুঝতে হবে। যদি সব ঠিকঠাক মনে হয় তাহলে নামটা লিখে দেবেন। সেটা আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, সরাসরি চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন। বিস্তারিত কল করে জানতে হবে এবং অফিস টাইমের মধ্যে কল করতে হবে। সন্ধ্যে ৬টার পর ফোন বন্ধ থাকে। আপনারা অনেকেই রাতে ফোন করেন আর বলেন সুইচ অফ নাম্বার। কখনোই সম্ভব না। আমরা অ্যাডে সুইচ অফ নাম্বার দেবো কখনো?
কিন্তু আপনাকে টাইমে করতে হবে। সন্ধ্যে ৬:০০ পর তো সুইচ অফ হবে আমিই বলে দেই। কোনটাই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন না। সকাল ১০টা থেকে সারাটা দিন আছে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এর মধ্যে যোগাযোগ করবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আপনার সময় ভালো, আপনার সময় খারাপ সেইভাবে চলতে হবে আপনাকেই। তাহলে আসুন এক, এক করে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে বলার চেষ্টা করি। কোন, কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন, কোন দিক থেকে আপনি ভাগ্য বদলাবেন সবটাই বলব আলোচনার মাধ্যমে। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে সময়টা কিন্তু আপনার খুব একটা শুভ নয়। অনেক ভাবনা চিন্তা করে কথা বলবেন। আপনার মুখ আপনাকে পিছিয়ে দিতে পারে। অনেক কিছু থেকে বঞ্চিত করে দিতে পারে। মান যশ খ্যাতি নষ্ট করতে পারে। তাই অ্যালার্ট থাকার আমি অবশ্যই অনুরোধ করব। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। সর্বকাজে সফলতা। নানা দিক থেকে কিন্তু যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হবে। যে যোগাযোগে আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। এটা হচ্ছে শুভ সময়। তাই শুভ সময় আমি সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে বলি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছু জীবনে করতে পারবেন। তবে সাবধান থাকতে বলব আমি মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন একটু সাবধান থাকুন, সচেতন থাকুন। কারণ আপনার শত্রু বৃদ্ধি পাবে। আপনার অর্থ নষ্ট হওয়ার একটা যোগ তৈরি হয়েছে। তাই কিছু অর্থ আপনার কিন্তু নষ্ট হতে পারে। সেটা অকারণে, কারণ ছাড়া। এর জন্য অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার কি করণীয়। এরপর চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং আপনার জীবনের পরিবর্তন ঘটবে। প্রাপ্তিযোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। কারণ প্রাপ্তিযোগ তো আপনাকে কিছু না কিছু অর্থ দেবেই। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো মন্দ মিশ্রিত ফল পাবে। অর্থাৎ ভালোও থাকবে, খারাপও থাকবে। এটাকে ব্যালেন্স করার দায়িত্ব আপনার। আপনি কিভাবে এই সময়টা ব্যবহার করবেন। তাই অ্যালার্ট করার কথাই বলব। অ্যালার্ট থাকুন। আপনি নিজেই বুঝতে পারবেন, জানতে পারবেন আপনার করণীয় কি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় অত্যন্ত শুভ থাকবে, ভালো থাকবে। সর্বকাজে সফলতা, আয়োন্নতি, বৃদ্ধি এগুলো লক্ষ্য করা যাবে। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। যদি আপনি সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে আরো অনেক ভালো থাকতে পারবেন। কারণ সময় ভালো তো আপনার। তুলা রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকতে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো না। ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হতে পারে। স্বাস্থ্য খারাপ। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেইভাবে আপনি চলবেন, সেফ থাকবেন। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটতে পারে। কারণ শুভ সময়। আপনার সময় অত্যন্ত শুভ। আমি সবসময় শুভ সময়, শুভ কাজে ব্যস্ত থাকার জন্য অনুরোধ করি। আপনি যদি শুভ কাজে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে বেনিফিট আপনার কিন্তু আসবেই। এতে কোনো সন্দেহ নেই। যে কারণে আমার প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলা হয় যে আপনাদের এই আলোচনার মাধ্যমে কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করা হয়। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব একটু চাপে থাকবেন আপনি। অর্থাৎ মানসিক চাপ, ঋণ ধারের একটা প্রেশার এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যবসা মন্দা যাওয়ার একটা প্রেশার। তাই এগুলোকে আপনি কাটাতে পারবেন। আপনি অ্যালার্ট থাকলে একটু অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন। দেখবেন এ সবটাই আপনার হাতের মুঠোয় থাকবে, কন্ট্রোল করতে পারবেন। তাই আমি প্রত্যেক দিনের মতো একটা কথাই বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি কি করণীয় নিজেই বুঝতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের আমি বলব যে আপনার কিন্তু সময়টা অবশ্যই অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আপনি যদি জীবনে কিছু না করতে পারেন, তাহলে অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই আমি অ্যালার্ট থাকার কথা বলব, চোখ কান খোলা রাখার কথা বলব।
তাহলেই দেখবেন আপনি অনেক কিছু ফিল করতে পারবেন, অনেক সুযোগ আপনার কাছে আসবে। সেগুলোকে গ্রহণ করে যদি সঠিক পথে এগোতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। অর্থাৎ ভালো সময়। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের একটু মানসিক চাপ থাকবে, দুশ্চিন্তা থাকবে, টেনশন থাকবে এবং ঋণেও পড়ে যেতে পারেন হঠাৎ করে। তাই এটা কিন্তু আমি সতর্ক করার জন্য বলব, একটু অ্যালার্ট থাকুন। তা না হলে সমস্যা বাড়তে পারে। সর্বশেষ মীন রাশি, দারুণ সময়। মীন রাশির জাতক-জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কিছু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে এটাই তো স্বাভাবিক। অ্যালার্ট থাকুন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার অর্থ কোন দিক থেকে আসতে পারে। সময় যখন আমাদের শুভ থাকে তখন যা খুশি করতে পারে। তাই অ্যালার্ট থাকুন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় আগামীকাল সকাল ৮টা ২৫ থেকে সকাল ১০টা ৪ সময়টা রাহুকাল অর্থাৎ অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার ৮, ৬, ৪ এবং ৩ এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।